ঠিক নয়। ধর্মীয় অনুভূতি মানুষের ভিতরে না থাকলে মানুষ থাকে না, মানুষ পশু প্রবৃত্তির হয়ে যায়। এই ধর্ম আমাদের ভিতরে আন্তরিকতা, হৃদ্রতা, সৌহার্দ্য আমাদের ভিতরে বাড়িয়েছে। ধর্ম আছে বলেই এখনো অন্তত বছরে দুইবার ঈদের নামাজে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, যদিও রাজনৈতিক অঙ্গনে দুইজনের পরস্পর বিরোধী, কিন্তু ঈদের নামাজে অন্তত দুইজন পাশাপাশি গিয়ে দাঁড়ায়। এ কথা বলতে পারে না, ভাই তুমি বিএনপি আমি আওয়ামী লীগ, তোমার কাদের সাথে আমার যেন না লাগে, একটু ফারাক থাকো। এ কথা বলতে পারে? অল আর ইকুয়াল, যে দলই হোক। এই যে ঈদগাহে গিয়ে দুইজন পাশাপাশি দাঁড়ালেন, এর দ্বারা চক্ষু লজ্জার সৃষ্টি হলো, একজন আরেকজনের সঙ্গে মোসাফা করলেন, কিছুটা হলো চক্ষু লজ্জার সৃষ্টি হলো, সৌহার্দ্যের সৃষ্টি হলো, ভ্রাতৃত্বের সৃষ্টি হলো। ধর্ম মানুষকে জঙ্গি বানায়নি, ধর্ম মানুষকে ভদ্র বানিয়েছে। ধর্ম বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, জামাত পড়াচ্ছিলেন, এমন সময় জিবরাইল আমিন এসে বলল কি জানো, আল্লাহর হাবিব নামাজ দীর্ঘায়িত করলেন। নামাজ শেষে হুজুর ডাকলেন, এই আলী কোথায়, তোমার নামাজে আসতে দেরি হলো কেন? জিবরাইল আমাকে বলল কেরাতকে লম্বা করার জন্য। কোন কাজে তুমি ছিলে যে তোমার জন্য নামাজকে আমার দীর্ঘায়িত করতে হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা সংকীর্ণ পথ দিয়ে আমি আসছি, একজন অমুসলিম মুরব্বী, সে হাঁটতে পারে না, তাকে আমি পিছনে ফেলে আসাটাও বেয়াদবি মনে করি। আপনি বলেছেন বড়কে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। হুজুর, আপনার এই হাদিসের আমল করতে গিয়ে আমি এখন চিন্তা করি কি আমি জামাত ধরবো না ওই মুরব্বীকে ছেড়ে তারপরে যাব, ইত্যাদি। এই কারণে হুজুর আমি পারছিলাম না। আল্লাহর হাবিব বললেন, তোমার এই আমলটা আল্লাহ পছন্দ করেছে। জিবরাইল আমাকে বলেছে ওহীর মাধ্যমে হুজুর কেরাত দীর্ঘায়িত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত নামাজে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কেরাত লম্বা করেন। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য কেরাত লম্বা করলেন। এই যে মুরব্বীকে সম্মান করা, ছোটকে, আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে কে যেন নামাজের মধ্যে এসে চড়েছে। হুজুর সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, অনেকক্ষণ পর মাথা উঠালেন। নামাজ শেষে সাহাবীরা বলল, হুজুর এইরকম নামাজ তো আপনি কখনো পড়ান নাই। আল্লাহর হাবিব বললেন, শোনো, হাসান হুসাইন ছোট মানুষ তো, কেউ একজন আমার কাঁধে চড়ে আমাকে ঘোড়া বানিয়েছিল, ওরা যতক্ষণ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে নেমে না যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাচ্ছিলাম না। অথচ ওই ছোট্ট বাচ্চাদেরকে রাসূল পছন্দ করতেন, স্নেহ করতেন। আজকে আমাদের ছোট্ট একটা বাচ্চা মসজিদে ঢুকলে মুসল্লিরা এরকম ভাব করে যেন কোনো পশু, গরু ছাগলের বাচ্চা ঢুকছে। এই কাজগুলো, এই জন্য আসুন আমাদের অনেক পরিবর্তন হওয়া দরকার, সামাজিক পরিবর্তন, মানসিক পরিবর্তন আমাদের মধ্যে আনা দরকার, আসা দরকার। আমরা ভালো হয়ে যাব, যুবকেরা নামাজ কালাম পড়ব এবং আব্বা আম্মার খিদমত করব, উন্নত চরিত্র আমরা ধারণ করব, নেশা থেকে বেঁচে থাকব, আব্বা আম্মাকে ফাঁকি দেব না, শিরকের গুনায় আমরা যাব না। তবে মুরব্বীদের কবর জিয়ারত করব, আলেমদের কবর জিয়ারত করব, হক্কানি পীর বুজুর্গদের কবর জিয়ারত করব, কিন্তু কোন কবরকে সাজাবো না, কোন কবরকে সাজাবো না। আমার মরহুম ওয়ালিদ সাহেব ইন্তেকালের 1 সপ্তাহ আগে আমার পিতা তার নিজের কবরের জায়গা পরিষ্কার করলেন, একটা অর্ডিনারি বাউন্ডারি দিলেন, যাতে কোনো টাইলস নাই, যাতে কোনো প্লাস্টার নাই, শুধু ইট দিয়ে বাউন্ডারি দিলেন। জিজ্ঞেস করলাম, বাবা আপনি এটা কেন করলেন? বলে, আমার মনে হয় আল্লাহ তাআলা কখন আমাকে ডাক দেয়, আমার কবরের জায়গাটা আমি নিজে ঠিক করে গেলাম, শুধু আমি মৃত্যুর পরে তোমরা কবর খুঁজবে। বললাম, এটা তো আমরাও করতে পারতাম। উনি বললেন, না, পীরেরা মারা যাওয়ার পর তার সন্তানেরা বাপের কবরকে আয়ের উৎস বানায়, ব্যবসার কেন্দ্র বানায়। সুতরাং আমি মরার পর আমার কবর যেন তোমাদের ব্যবসার জায়গা না হয়, আয়ের উৎস যেন না হয়। কষ্ট করে খাও, দরকার হলে রিক্সা চালায় খাও, তবু বাপের কবর যেন তোমাদের টাকা পয়সা ইনকামের জায়গা না হয়। আমার কবর যদি কিছু দিতেই চাও, নেক আমল করে দিও। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা। আমার কবরের পাশে হেফজখানা থাকবে, হেফজখানার কোরআন তেলাওয়াত আমার জন্য হবে, মসজিদের পাশে কবর হবে, আজান শুনবো, মুসল্লিরা দোয়া করবে, সালাম করবে, কিন্তু খবরদার আমার কবরে আগরবাতি, ঝাড়বাতি, মরিচবাতি, তারপরে টাইলস, এরপরে মোমবাতি ইত্যাদি আমার কবরে দেবে না, চাঁদোয়া টানাবে না। যদি একান্ত করতে চাও, ফুল অথবা ফলের গাছ লাগিয়ে দিও, পশু পাখি খাবে, মানুষ খাবে, সওয়াব হবে। এই প্রাণী, এই উদ্ভিদ জিকির করবে, তার সওয়াব আমি পাবো। সুতরাং বন্ধুরা আমার, আমি কবর জিয়ারতের পক্ষে, কিন্তু কবরকে সুসজ্জা করে সার্কাস করা, এক্সিবিশন করা, এটার আমি পক্ষে নই। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে চলার, দ্বীন মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আবার যদি কখনো এরকম সময় সুযোগ হয়, আমি একেবারেই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারছিলাম না, একেবারেই কোরআন তেলাওয়াত করা কষ্ট হয়ে যাচ্ছিল, তরতিবের খেলা হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু একটু পাচ্ছি। বাকিটুক জন্য আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে হবে, আবার পরে বক্তা আছেন না, একটু সকল আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى আমরা হাজার মুসলিম নর নারী তোমার শহীদ দরবারে দুইখানা গুনাহ আমাকে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের কথা শুনলাম, শিরকের গুনাহ তুমি খুব অপছন্দ করো। শিরকের গুনাহ তুমি আল্লাহ তাআলা অপছন্দ করো। যারা মুশরিক শিরকের গুনাহ করে তুমি আল্লাহ তাদের প্রতি রাগ হও, তুমি আল্লাহর গুসা হয় তাদের উপরে। আল্লাহ তাআলা কোরআন থেকে আমরা কথা শুনলাম, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। কোন পীর ফকির দরগা দুর্গা বাজার মাজার কোন কাউকে আমরা তোমার সঙ্গে শরীক করব না। লা শরীকা আল্লাহ, তুমি আল্লাহ তাআলার কোন শরীক নাই, অংশীদার নাই। তুমি আল্লাহর সমকক্ষ সমপর্যায় সমদর্যায় কেউ নাই। তুমি আল্লাহ চিরন্তন অব্যয় অক্ষয় শাশ্বত। তুমি আল্লাহ সদা জাগ্রত। তুমি আল্লাহ কারো মুখোপেক্ষী নও, সকলে তোমার মুখোপেক্ষী, সকলে তোমার গোলামি করে। তুমি আল্লাহ তাআলা কারো গোলামি করো না। তুমি আল্লাহ তাআলা ছিলে, তুমি আল্লাহ তাআলা আছো, তুমি আল্লাহ তাআলা থাকবে। আল্লাহ তোমার এই আকীদা, এই ঈমানে আমরা বিশ্বাসী। রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত আমল করার তৌফিক দাও। 2 নম্বরে যা শুনলাম, আব্বা আম্মা বড় নিয়ামত, তুমি বলেছো, তোমার রাসূল বলেছে। আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার খিদমত করার তৌফিক দাও। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দাও। আব্বা আম্মার হক আদায় করার তৌফিক দাও। যে আব্বা আম্মা বেঁচে আছেন তাদের হক আদায় করি। যারা দুনিয়া থেকে মরে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমি তোমার একজন গোলাম, কণ্ঠের সমস্যার কারণে অনেকগুলো মাহফিল করতে পারি নাই, গতকালকের মাহফিলও করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে তুমি দ্বীনের কথা বলার জন্য যতটুকু সুস্থতা প্রয়োজন, আল্লাহ তাআলা গোলামকে অতটুকু সুস্থতা তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা দিলের মধ্যে একটা বড় ব্যথা, একটা যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দিও। আল্লাহ তাআলা মাহফিলটা যারা করলেন তাদেরকে কবুল করো, টাকা পয়সা যারা দিলেন তাদেরকে কবুল করো, মাহফিলের সঙ্গে যারা জড়িত আছেন আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد
الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমরা প্রাণ খুলে জবান খুলে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে চাইব আল্লাহ পাক যেন প্রত্যেকটা অক্ষরের নূর, প্রত্যেকটা অক্ষরের বরকত, প্রত্যেকটা অক্ষরের নেকি যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম গুরফুম মিন ফাওকিহা গুরফুম মাবনিয়া تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرى اللهم محمد وعلى آله মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান। প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেরা গোহায় মগ্ন ধনী ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব
সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সকলে মোহাম্মতে প্রাণ খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের বালাগাল উলা বিকামালিহি সূর্য জানায় তসলিমি তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে কেওটকোনা আলমপুর জামে মসজিদ রাকুয়ার বাজারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি একান্ত প্রিয় জনাব হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন অত্র বাংলার অত্যন্ত পরিচিত আলোচকদের একজন, হাতে গোনা যেই কয়েকজন আলেম আছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। এমন বরকতপূর্ণ আয়োজনে তিনি আজকে এখানে এসেছেন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে জনাব হযরত মাওলানা সদুল আমিন সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, জনাব মাওলানা হাফিজ আব্দুর রহমান সাহেব, জনাব মাওলানা ফখরুদ্দিন খান সাহেব সহ আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি সুদূর ফ্রান্স থেকে প্রবাস জীবনযাপনের কষ্টময় নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে রেখে যে প্রবাস জীবন যাপন করতে হয়, সেখান থেকেও আল্লাহর দ্বীনের টানে দুনিয়ার কোন পার্থিক স্বার্থকে চরিতার্থ করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, এলাকার মানুষগুলো যেন আল্লাহর দ্বীনের কথা শুনতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমার যে ভাই জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, আব্দুল আহাদ নাম আলী আহমদ ভাই, আলী আহমদ ভাই অনেকবার ফোন দিয়েছে। আসলে প্রতিদিনই আমাদের কাছে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যারা প্রবাস জীবনে আছেন তারা দেশকে খুব বেশি ভালোবাসে, দেশের মানুষগুলোকে নিয়ে ভাবে। আলী আহমদ ভাই তাদের মতোই একজন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাতিরে তিনি এখানে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র এলাকার মানুষের হেদায়েতের জন্য তার এই আশাকে, আজকের এই আলোচনাকে, কোরআনের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নেয় বলে আমিন। প্রাণপ্রিয় আমার অত্র এলাকার হাদারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? এই হ্যালোজিন লাইটের কারণে তো আমি আমার শ্রোতাদেরকে দেখতে পারতেছি না। বাবারা, লাইটটা তোমরা এইখান থেকে ব্যবহার করো। খুলে প্রশংসা কার? আল্লাহর আওয়াজটা এখন আসছে না জোরে? এইরকম জোরে যদি হয়, দেখবেন একজন, দুইজন, তিনজন করে আস্তে আস্তে আমাদের মাহফিলের সব জায়গা ফিল আপ হয়ে গেছে। ঠিক না ঠিক? এবং শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কোন সুযোগ পাবে না। শয়তানের কাজ হচ্ছে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। আদমের অন্তরের ভিতরে যুগের মতো লেগে যায়। কিসের মতো? যুগ ছিলেননি? সিলেটের ভাষায় কি বলে? যুগ বলে। পায়ের মধ্যে খানি পাইলে যুগে ছাড়ে না। ঠিক না ঠিক? রক্ত হইতেছে যুগের খানি। রক্ত যখন পায় তখন যোগ যখন রক্ত পেয়ে যায়, রক্ত না খেয়ে যেমন ছাড়ে না, ঠিক তেমনি আদম সন্তানের অন্তরে শয়তান সেন্টারিং করে বসে যায়। কখনো ডান থেকে, কখনো ডান বাম থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে ওয়াসওয়াসা দিতে থাকে। ওয়ালা তাজিদু আকসারাহুম মিনাশ শাকিরিন। এজন্য অধিকাংশকে পাওয়া যায় না যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায়ের লক্ষ্যে আজকে যারা আমরা এখানে বসেছি, কারা কারা 50% ওয়াজ শুনে চলে যাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। 50%? হ্যাঁ, বুঝলেন নাই? এবার কারা কারা 60% শুনে যাবেন? হাত তুলেন। কারা কারা 100% শুনে মুনাজাত করে বাড়ি যাবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, দেখছেন তাকবীরও আমরা শিখে ফেলছি। বলি আলহামদুলিল্লাহ। এই তাকবীর কার তাকবীর? সবাই বললেন না কার তাকবীর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ له ولي من الذل وكبره تكبيرا। আমার আল্লাহ বলেন, দুনিয়ার গোলামেরা, আমি তো তোমার সেই বলি, আমি তো তোমার সেই মালিক যে আমি জীবনে কোনোদিন সন্তান গ্রহণ করিনি। কারণ আমি যদি সন্তান গ্রহণ করতাম, আমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করতো এটা আমি আল্লাহ জানি না। কারণ কি? কারণ হচ্ছে আমার ব্যবহার একরকম, সন্তানের ব্যবহার তো আরেক রকম হতে পারতো। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর ব্যবহার একরকম হলেও সন্তানের ব্যবহার আরেক রকম হতে পারে। ঠিক না ঠিক? সন্তানের ব্যবহার একরকম হলেও উনার মায়ের ব্যবহার, বাবার ব্যবহার আরেক রকম হতে পারে। ঠিক না ঠিক?